এটার আবিষ্কারক কেডা? এটা নাম বের করেছি, এটার ব্যাখ্যা করব পরে। যারা রাসূলুল্লাহকে গায়েব জানে মানে না, যারা নবীজিকে হাজির নাজির মানে না, যারা নবীর নূর মানে না, যারা নবীর শাফাত করনেওয়ালা মানে না, যারা নবীজিকে হায়াতুন নবী মানে না, এদের সাথে কোনো আপোষ নেই, এদের সঙ্গে প্রয়োজনের লড়াই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে কোন। খুশি না বেজাত? আরো জোরে খুশি না বেজাত? আল্লাহু আকবার জোরে কোন। বেঁচে থাকার মতন বাঁচেন, কাপুরুষের মতো নয়, বীরের মতো বাঁচেন, বুবার মতো নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশের কিছু মৌলবীরা লুবে পড়ছে, লুবে, গ্রেপস অল লস অল, অতি লোভে তাতি নষ্ট। দেখবেন যেদিন থেকে মাজার আক্রমণ করছে সেদিন থেকে বলছি গজব আসতেছে। কথা বলেন ঠিক না বেটি? তো আমরা নবীজিকে ভালোবাসি 99% নাকি 100%? কারা কারা 100% ভালোবাসেন? এখন আকীদাটা ক্লিয়ার করেন। বাহ, কই দিকে আইলেন আপনারা? আওয়াজ করে কোন নবী মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? এদিকে আওয়াজ দিছে না, জোরে কও। নবী এই হালিশহরের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী কবরে সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? যারা মানে তারা মুমিন, যারা মানে না তারা ডাব্লিউ। কথা কোন ঠিক না বেটি? এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক আছে? সম্পর্ক এই কথাগুলো কেউ বলতে চায় না। আরে ভাই, রাসূলুল্লাহ শান শুনলে আপনার এত অ্যালার্জি হয় কেন? আপনারা দেখছি যে বহুত অন্য দুনিয়ার ওয়াজ করেন, আগে দেখছি যে কিছু হইলে মাঠে নেমে গেছেন গা। এই যে রাখাল রাহা কত বড় আল্লাহর সামনে কটূক্তি করলো, কোনো মৌলবী মাঠে নামছে না। 8 বছরের বাচ্চা দর্শিত হইলো, কোনো মৌলবী মাঠে নামছে না। আরে কথা কন না কেন? এখন ইসরায়েল এত বড় আগ্রাসন চালাইছে, ওই মৌলবীরা মাঠে নাই। তার মানে বোঝা গেল ডালমি কুচ কালা হে। চেয়ার 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 পাইলে সব শেষ। সুন্নিরা চেয়ারের পাগল না, সুন্নিরা ক্ষমতার পাগল না, সুন্নিরা মদিনাওয়ালার পাগল। সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না, সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। ইয়া আলী ইয়া আলী ইয়া গাউসুল নবী আলীর দুশমন যারা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। নবী আলীর দুশমন নবীবাদ মুতাদিবাদ নিপাত যাক, নিপাত যাক, নবীবাদ মুতাদিবাদ নিপাত যাক, নিপাত যাক। এক হও লড়াই করো, সুন্নিয়াত কায়েম করো, সুন্নিয়াত কায়েম করো, এক হও লড়াই করো। আল্লাহু আকবার বলেন। দুইটা প্রশ্নে বাজার আপোষ করতাম না। পারবেশ বাবার যে দাওয়াত করছো, দুইটা জায়গা কিন্তু আপোষ করব না। আমি পরিষ্কার ভাষা বলে যাই, দুইটা জায়গায় এই মার্চ 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস, এই দিবসটা আমাদের জন্য অনেক চেতনার। যদি বাংলাদেশের কোনো মানুষ যদি বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে চক্রান্ত করে, এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি চক্রান্ত করে, আমরা ছাড় দিব না। ধর্ম নিয়ে যদি কেউ কোনো অপব্যাখ্যা করে, ইবনে আব্দুল ওয়াহাব নাজদির এজেন্ডা দেশে বাস্তবায়ন করতে চাই, ইবনে তাইমিয়ার আদর্শ বাস্তবায়ন করতে চাই, আমরা হুসাইনের চেতনা হয়ে রাজপথে দাঁড়িয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? সবাই কি আমার প্রতি রাগ করতেছেন? সবাই কি আমার প্রতি রাগ করতেছেন? এই কথাগুলো না বললে পাবেন কোথায়? শুধু পারি না আপনারা যুবকদের কারণে, আপনারা কোনো না কোনো দলে ঢুকে যান গা।
এখনো কি বোঝার বাকি আছে? সারা বছর যে চিল্লাইলাম যে আপনারা এক থাকেন, সুন্নিরা সবাই এক হন। আমরা কার সাথে যাব, কার সাথে চলবো পরে সিদ্ধান্ত দিব। আমরা যদি এক হয়ে একটা জায়গায় থাকতে পারি, সব আমরা পিছনে ঘুরবে। আর আমরা যদি এক ঘরের মানুষ পাঁচটা ভাগে পাঁচ দিকে জায়গা, তাইলে আমরা দুর্বল হয়ে যাই। আপনারা কি এখনো বুঝেন না যে ধর্মের নামে অধর্মের চর্চা চলতেছে, ধর্মের নামে অপব্যাখ্যা চলতেছে, দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে? এই ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না। ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র হলো, বরদাস্ত করব না ইনশাআল্লাহ। কিছু বলবা? হঠাৎ করে দিয়ে আসলেন কেন? আমি তো মনে হচ্ছি বুঝি স্বাধীনতা বিরোধী অপশক্তি আইছে। আমি জরুরি ইসলাম তখন আমার তো একটা বাবাই পড়ছিল, পরে বেশটা দিক কেন মনটা ঠান্ডা হয়েছে। এটা হঠাৎ করে পিছন দিয়ে দাঁড়াই গেছে, তাইরই পিছনে আমি তেমনি মার্তল ইসলাম করে না। পরে সাইডে বেশটা আছে। আমরাও তো চেক দেন ব্লাড টেস্ট করে জান। আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন? আরো তো রাগ করতেছেন? হ্যাঁ, আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। কথা কি সঠিক? যাক, এগুলো চট্টগ্রাম চলে না, বাদ দিলাম। না এগুলো চট্টগ্রামে চলে না। চলে তো? আপনি কি সারা জীবন পৃথিবীতে থাকবেন? তা আমি যে সান্না টান দিচ্ছি এটার অর্থ বুঝতে হবে না? আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে হালি শহরবাসী বাধ্য। ঠিক কিনা? সক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে সব কিছু শুধু বুইলা যায়। ঠিক কিনা? রাত্রে খুব ডরায়, ডলার হইলে কালার পাল্টায়। সামনে আসলে খুব ভালো মানুষ, আর গোপনে গোপনে চলতেছে বাণিজ্য, মামলা বাণিজ্য চলতেছে, পথ বাণিজ্য চলতেছে, সব দেখতাছি। দিন শেষে পরিষ্কার, দিন শেষে সব পরিষ্কার হয়ে যাচ্ছে। সুন্নিরা টাকার কাছে ইমান বিক্রি করে দন্তান্ন আকার। সবকে এক থাকবেন ইনশাল্লাহ? কারা কারা এক থাকবেন একটু হাত তুলেন না দেখি, একটু নারায়ে তাকবীর। সকলে আওয়াজ করেন আল্লাহু আকবার। সবাইকে আমার প্রতি কষ্ট পাচ্ছেন? বাঁচলে বাঁচার মতো বাঁচতে হবে না ইনশাল্লাহ। হকের পথে থাকলে সাহায্য করার মালিক কে? আর যারা সাহায্য করার মালিক কে?